নজর রাখবো পরবর্তী সংবাদে। কল্যাণপুরের দিকে নজর রাখবো এবার। বনদস্যুদের তাণ্ডব, এমনটাই খবর উঠে আসছে কল্যাণপুর জঙ্গল থেকে, যেখানে বনদস্যুদের তাণ্ডব। বন্য দাতাল হাতিকে গুলি করে খুনের অভিযোগ উঠে আসছে ইতিমধ্যে তেলিয়ামুড়া থেকে। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম এক হাতির দুর্ঘটনা জড়িত কারণে মৃত্যু হয়, কিন্তু এবারের যে ঘটনা সেটা রীতিমতো প্রশ্ন তুলছে একাধিক। বনদস্যুরা দাতাল হাতিকে গুলি করে হত্যা করে, এমনটাই অভিযোগ উঠে আসছে। রীতিমতো হাতির দাঁত তুলে নিয়ে গেছে বলেই বনদস্যুরা জানাচ্ছেন। টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তের প্রতিনিধি হিরণময় রয়। হিরণময়দা, ঘটনা ঠিক কি হয়েছে? আমাদের কাছে যে খবরটা এসেছিল আজ দুপুর নাগাদ, যে কল্যাণপুর যে বন দপ্তর রয়েছে, সে বন দপ্তরের অধীন তুইরূপা ছড়া, সেখানে একটি বন্য হাতিকে বনদস্যুরা মেরে এবং তার যে মূল্যবান যে দাঁত গুলা নিয়ে যায়, এবং এসে দেখলাম যে এটাকে তোমার কেটে এটা নিয়ে মানে মাংসগুলো শুদ্ধ নিয়ে যায় বনদস্যুরা। তো খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে কল্যাণপুরের এবং তেলিয়ামুড়ার যে রেঞ্জ অফিসার, তারা এসেছে, এই যে ঘটনাস্থলে এসেছে। আমি বর্তমানে এখানেই রয়েছি। এখনো পর্যন্ত বন দপ্তরের কর্মীরা তারা কি জানাচ্ছেন? এই ঘটনা কি সত্যিই প্রমাণ করছে যে বনদস্যুরাই এর সাথে জড়িত? এটা বনদস্যুরা জড়িত, এটা নো ডাউট। এটা বলতে তারা এখন বলছেন, তবে এটা বনদস্যুরা জড়িত, এটা 100%। তবে কিভাবে মারা গেছে, গুলি করে মেরেছে নাকি বিষক্রিয়া কিছু খাওয়ায় সে হাতি থেকে মেরেছে, সেটা এখন ডক্টররা এসেছে এবং পোস্টমর্টম চলছে এখন। হিরণময়দা, আমরা যেটা জানতে পারছি যে হাতির দাঁত নাকি নিয়ে গেছে, আর এটাই নাকি উদ্দেশ্য ছিল। আর কি কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়েছে? হ্যাঁ, হাতির দাঁত যেমন নিয়েছে, তো তার শরীরের কিছু মাংসের টুকরো তারা নিয়েছে, কেটে নিয়ে চলে যায়। এবং যে সুরটা আছে সেই সুরটাও কেটে তারা মানে রেখেছে, সাইডে রেখেছে। হাতির যে দেওয়াটা রয়েছে তার সাইডে পড়ে রয়েছে। এবং নৃশংসতার থেকেও মানে আরো ভয়াবহ, হাতির সুর কেটে ফেলা হয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গা কেটে ফেলা হয়েছে, দাঁত কেটে ফেলা হয়েছে, মর্মান্তিক। আজ থেকে প্রায় 14 বছর পূর্বে এই তোমার নবঞ্জয় উত্তর মণিপুর যে তুলসীপুর ব্লকের আন্ডারে যে নবঞ্জয় পাড়া বলে, সেখানে এমন একটি ঘটনা হয়েছিল। হাতিকে মেরে গুলি করে মেরে তার থেকে মূল্যবান 2টি দাঁত নিয়ে যায়, এবং তদন্তক্রমে সেই 2টি দাঁত তখন যে ডিএফও ছিল শক্তি সিং, সেটি উদ্ধার করে এবং যে কালফিট তাকেও সাজা করতে হয়। এখন যদি বন দপ্তরের তরফ থেকে যদি ভালো এই তদন্ত করে, তাহলে অবশ্যই এটা ধরা পড়বে। এবং আরেকটা জিনিস, যে হাতির যে রক্ষণাবেক্ষণে যে যারা ছিল, যাদের রাখা হয়েছিল, তারা যদি ঠিকভাবে এটা দেখতো, তাহলে হয়তোবা এই ঘটনাটা যে হয়েছে, এটাও হয়েছে অসম্ভবত 1-2 দিন হয়ে গেছে, কারণ এটা খুব দুর্গন্ধ হচ্ছে। তো এমনটা হতো না যদি যে এডিএস টিম যারা রয়েছে তারা যদি ঠিকভাবে হাতের দিকে নজর রাখতো। হিরণময়দা, এই যে আজকের এই ঘটনাতে এখনো পর্যন্ত পুলিশের কোন কোন আধিকারিক রয়েছে? পুলিশের আধিকারিক নেই, তবে বন দপ্তরের যে ডিএফও উনি এসেছেন, আর ডিএফও স্যার তো আপনার ছুটিতে আছেন এখন। তো উনি তো এখানে এখন যে আধিকারিক এইচডিএফও স্যার এখানে ঘটনাস্থলে আছেন। রেঞ্জ অফিসার আছে, তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার, কল্যাণপুর রেঞ্জ অফিসার, তারা আসে। মানে পুলিশের এখনো কোনো আধিকারিক নেই ঘটনাস্থলে, অন্যদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে? না, পুলিশের টিম এসেছিল দুপুর নাগাদ, তবে এখন কোনো পুলিশের টিম নেই। এবং ওয়াইল্ড দেখতে যে যা যা করণীয় সেই ঘটনা যতটুকু জানা গেছে, একসাথে কল্যাণপুর থানায় একটি মামলা করা হবে। এক্ষেত্রে হিরণময়দা, কয়েকদিন আগে টিউমারের মৃত্যু হলো দুর্ঘটনা জড়িত কারণে, আজকে এই আরেক দাতালের উপর নৃশংসভাবে হত্যা করা হলো। এর পরেও কি কোনো পদক্ষেপ রয়েছে বন দপ্তরের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের? এখন তো টিউমার তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তবে এই ঘটনায় কিন্তু বন দপ্তরের যে কর্মীদেরকে সেটি ভাবিয়ে তুলেছে। কারণ বনদস্যুরা যে শুধু কাঠ পাচারের না, এই বন পশুদের উপরে যে এখন মানে টার্গেট, এখন তারা এটা সেটা বুঝতে পারছে।
একেবারে তাই। ধন্যবাদ হিরণময় দা। ইতিমধ্যে কল্যাণপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে খবর উঠে আসছে। তবে বন্য দাতালকে নৃশংসভাবে এক প্রকার যে ছবি উঠে আসছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার শরীরের একাধিক জায়গাতে রয়েছে আঘাতের চিহ্ন এবং তার সুর কেটে ফেলা হয়েছে, দাঁত চুরি করে নেওয়া হয়েছে, এমনই বেশ কিছু বিস্ফোরক অভিযোগ। যদিও পুলিশ এখনো পর্যন্ত না থাকলেও ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। কিন্তু বনদস্যুরা যারা শুধুমাত্র বনের মূল্যবান কাঠ চুরির সাথে জড়িত নয়, তারা বর্তমানে পশুদের উপরেও এবার আক্রমণ চালাতে শুরু করেছে। বিশেষ করে এই যে হাতির উপরে আক্রমণ চালানো হচ্ছে, তার সাথে বিভিন্ন রকমের বন্য জীবজন্তুর উপরেও একইভাবে বনদস্যুদের আস্ফালন রয়েছে। সেই জায়গাতে দপ্তরের ভূমিকা কি হবে জানি প্রশ্ন উঠে আসছে। টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার। নন্দন বাবু, আজকের যে ঘটনা আপনি নিশ্চয়ই শুনেছেন, বন্য দাতালকে কি নৃশংসভাবে যন্ত্রণা দিয়ে এক প্রকার হত্যা করা হয়েছে, পাশে সুর কেটে ফেলা হয়েছে, একেবারে নৃশংসতম ছবি। কি বলবেন, বনদস্যুদের এই আস্ফালন বৃদ্ধিতে কি পদক্ষেপ হওয়া উচিত এই মুহূর্তে পুলিশের? নমস্কার ম্যাডাম। হ্যাঁ, আজকে যে তেলিয়ামুড়াতে যে ঘটনাটা হয়েছে সেটা আমি শুনেছি। তো সেই ব্যাপারে বন দপ্তরের যে দায়িত্ব সেটাও এড়ানো যায় না, কারণ দীর্ঘদিন ধরে বন্য এই যে হাতির দল সেটা বনে খাবার পাচ্ছে না, দোকানে চলে আসছে এবং বিভিন্ন ভাবে সে বনদস্যুদের হাতে পড়ছে এবং বনদস্যুরা ওদের বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে ওদের দাঁত এবং ওই বিভিন্ন ধরনের হাড় সংগ্রহের জন্য কিন্তু হাতিকে মেরে ফেলছে। তো সেটা সামগ্রিক দায়িত্ব কিন্তু ত্রিপুরা বন দপ্তরের। তো বন দপ্তরের সঙ্গে ওদের আর্মড যে ফরেস্ট প্রোটেকশন ফোর্স আছে, যে ফরেস্ট প্রোটেকশন ফোর্সের দায়িত্ব হলো একটা পুলিশের মতো বনের ভিতরে টহল দেওয়া এবং হাতির মুভমেন্টটা কোন দিকে হচ্ছে সেটা দেখে হাতির পালকে রক্ষা করা। এখন আমাদের এখানে ব্রিটিশ আমলের আইন আছে যে এলিফ্যান্টস প্রোটেকশন অ্যাক্ট 1879, তারপরে আছে একটা যে এলিফ্যান্টস প্রোটেকশন অ্যাক্ট 1992, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, তারপরে আছে এলিফ্যান্ট প্রিজার্ভেশন অ্যাক্ট। এতগুলো আইন আছে যেখানে পুলিশ, রেভিনিউ এবং ফরেস্টকে পাওয়ার দেওয়া আছে যে হাতির কে প্রোটেকশন দেওয়া এবং হাতির যাতে কোন ধরনের মানে ক্ষতি না হয়, বন্য হাতির যাতে সুরক্ষা হয়, সেজন্য এই দপ্তরগুলোকে ক্ষমতা দেওয়া আছে এবং এদের দায়িত্ব এই হাতির পালকে রক্ষা করা। তো সেদিক দিয়ে দেখতে গেলে একটা হাতিকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, অথচ এতগুলো দপ্তর থাকলে তাদের কোনো অ্যাকশন নিচ্ছে না। তো সেটা একটা ভীষণ মানে দুঃখের ব্যাপার। এবং একই সঙ্গে যারা দায়িত্বশীল এই যে ডিএফও আছে বা ওইখানের যে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার আছে, এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, কারণ এদের তেমন একটা কাজ নেই। সারা ত্রিপুরা এমনিতেই জঙ্গল শূন্য হয়ে গেছে, তো তার উপর আবার হাতির যে পরিমাণ গাছপালা এখানে লাগানো উচিত বনের ভিতরে, সেটাই এরা করছে না। হাতির জঙ্গলের দিকে চলে আসতে খুব সহজেই হাতি শিকারীরা এদের ধরে ফেলছে। তো এদিক থেকে আমি বলতে হবে এই নৃশংসভাবে যে হাতি, এটা আগে পোস্টমর্টেম রিপোর্ট করে পোস্টমর্টেমে জানা যাবে যে মানে কি কারণে হাতির মৃত্যু হলো, এটা কি মানুষের। তবে অ্যাপারেন্টলি যেটা বোঝা যাচ্ছে যে ইনকোয়েস্ট রিপোর্টে যে হাতির উপর ভীষণ অত্যাচার করে ওকে মেরে ফেলা হয়েছে। তো সেদিক দিয়ে মেরে ফেলা হয়েছে। জঙ্গল দস্যু কারা, এগুলো দায়িত্ব ফরেস্ট ডিপার্টমেন্টের। ফরেস্ট ডিপার্টমেন্ট ঠিক মতো ডেটাবেস নেই ওদের, কোথায় কতটা হাতি আছে সেইগুলো ওদের ঠিক মতো বলতে পারে না। অনেকদিন আগে থেকে দেখছি যে হাতির পাল লোকালে চলে আসছে। এজন্য দায়ী যে জঙ্গলের ভিতরে উপযুক্ত পরিমাণ খাদ্যের সংস্থান করা, যে বিশেষ করে কলা গাছ। আগে বনের জঙ্গলে প্রচুর কলা গাছ ছিল, সেই কলা গাছগুলো এখন আর লাগানো হয় না। তার ফলে হাতি চলে আসছে লোকাল হয়ে, হাতি সহজেই জলদস্যুদের হাতে পড়ে, আর এই যে বনদস্যুদের হাতে পড়ে যাচ্ছে। তো এই যে ঘটনাগুলো হচ্ছে, এগুলো কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা কনভেনশন আছে যে এই যে ওয়াইল্ড লাইফ যে প্রোটেকশন অ্যাক্ট, সেটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল কভেনান্টের ভিত্তিতে করা হয়েছে যে সারা পৃথিবীতে যাতে বন্য প্রাণী এবং বন্য যে একটা পরিবেশ অর্থাৎ ফ্লোরা এন্ড ফৌনা এগুলো যাতে সংরক্ষিত থাকে। তো সেগুলো করছে না করার ফলে কিন্তু এইসব ঘটনাগুলো হচ্ছে। নন্দনবাবু, কি মনে করেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কি বিভাগীয় তদন্ত হওয়া উচিত? বিভাগীয় তদন্ত হওয়া উচিত এবং এটা একটা পানিশেবল অফেন্স। আমি যতটুকু জানি 3 বছরের সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা আছে এবং বহুদিনের পুরানো যে ওই 1879 যে এলিফ্যান্টের যে প্রিজার্ভেশন অ্যাক্ট আছে, সেখানে আছে অবশ্য একটা ফাইনের প্রভিশন আছে। কিন্তু তখন তো হাতির সংখ্যা অনেক বেশি ছিল, অর্থাৎ তখন হাতি ছিল উদ্বৃত্ত, অর্থাৎ বন্যপ্রাণীর সংখ্যা ওই সময় প্রচুর ছিল। সারা ভারতের জঙ্গলে চেয়েছিল, প্রত্যেক জাতের বন্যপ্রাণী ছিল। এখন আমি যদি আজকের দিনে চিন্তা করি তাহলে কিন্তু হাতির সংখ্যা অনেক কমে গেছে এবং অন্যান্য বন্যপ্রাণীর সংখ্যা অনেক কমে গেছে। তো সেদিক দিয়ে এই যে আমাদের যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট,
এবং এই যে এলিফ্যান্ট প্রিজার্ভেশন অ্যাক্ট বা এলিফ্যান্ট প্রোটেকশন অ্যাক্ট যেগুলো কারণ আছে, সেগুলোতে একটা নিয়ম হলো যে কোনো হাতির যদি ডেড বডি পাওয়া যায়, তো সেই যে ক্যারাগাস, সেই ক্যারাগাসটাকে পোস্টমর্টম রিপোর্ট করাতে হবে, করে এটা দেখতে হবে যে সম্ভাব্য মৃত্যুর কারণ কি, মানে এক্সপ্রেসমেন্ট কজ অফ ডেথ, এবং এরপরে গিয়ে এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করতে হবে, যেটা এটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন, সেটা পুলিশও করতে পারে, ফরেস্ট ডিপার্টমেন্ট তো করবেই, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট হলো নোডাল ডিপার্টমেন্ট, এদের করা উচিত। একই সঙ্গে পুলিশও কিন্তু একে পাওয়ার দেওয়া আছে, পুলিশ তো শুধু রেভিনিউ অফিসিয়াল যারা আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর এবং বিভিন্ন জায়গাতে যে ডেপুটি কমিশনাররা আছে, এদের কিন্তু ইকুয়ালি পাওয়ার দেওয়া আছে। অর্থাৎ কোনো হাতি যদি পাগল হয়ে যায় বা কোনো হাতি যদি দেখা যায় যে এটা মানুষকে ক্ষতি করছে, তাহলে কিন্তু একে এটা পাগলা হাতি বা এই ধরনের কোনো কিছুকে কিন্তু যে কিলিং অর্ডার, সেটা কিন্তু ডিএম বা ডেপুটি কমিশনাররা দেয়। আর যদি কেউ রাইট অফ প্রাইভেট ডিফেন্সে কোনো হাতিকে মেরে ফেলে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওকে পুলিশকে বা ফরেস্টকে জানাতে হয় যে এই কারণে হাতিটাকে মেরে ফেলা হয়েছে। এগুলো কিছু করা হয়নি, এগুলো সব চোরাকার বাড়িদের বা বনদস্যুদের এসব কাজ। নন্দনবাবু, যেভাবে আজকে হাতিটিকে হত্যা করা হয়েছে, এক্ষেত্রে কেন্দ্র যদি চাই তাহলে পদক্ষেপ গ্রহণ করতেই পারে। যদি কেন্দ্র এক্ষেত্রে কোন রকমের পদক্ষেপ গ্রহণ করে, তাহলে কি রাজ্যের, বিশেষ করে রাজ্যের বন দপ্তরের রিপোর্ট যদি চাই রাজ্যের কাছে, তাহলে কি বন দপ্তরের কোথাও গিয়ে মুখ পুড়বে? বন দপ্তরে নিশ্চয় মুখ পড়বে। সেখানে আমাদের ভারতের সর্বোচ্চ যে ফরেস্ট অথরিটি আছে, সেটাকে বলে ডিজিএফ, মানে ডিরেক্টর জেনারেল অফ ফরেস্ট। ওর নিচে বিভিন্ন জায়গায় জোনাল আইজিএফরা আছে, অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ ফরেস্ট। তো এদেরও পাওয়ার আছে, কারণ এটা একটা যুগ্ম তালিকাভুক্ত। এই যে বন এবং পরিবেশ এবং এই যে ক্লাইমেট চেঞ্জ, এই দপ্তরগুলো হলো যুগ্ম তালিকাভুক্ত সংবিধানে। এখানে রাজ্য এবং কেন্দ্রের সমান অধিকার আছে এখানে বিভিন্ন ধরনের আইন তৈরি করা এবং আইনগুলো বলবৎ করা। একই সঙ্গে রাজ্যের যে আইন আছে এবং কেন্দ্রের যে আইন আছে, যে সেখানে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, সেখানে কিন্তু কেন্দ্রের যথেষ্ট পাওয়ার আছে এবং কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে কেন্দ্রের বন ও পরিবেশ দপ্তর কিন্তু এখানে শোকজ করতে পারে বা কারণ দর্শনের নোটিশ জারি করতে পারে, এমনকি এদের কাছে রিপোর্ট চাইতে পারে। তো সেক্ষেত্রে তো ম্যাডাম রাজ্যের মুখ পড়বেই, কারণ একটা হাতিকে মেরে ফেলেছে ছোট একটা রাজ্য, যেখানে প্রচুর পুলিশ এবং ফরেস্ট প্রোটেকশন ফোর্স আছে, ফরেস্টের বিরাট একটা দপ্তর আছে। তো তাহলে একটা হাতিকে মেরে ফেলতেও সেটা তো মুখ পড়বেই। রাজ্যের এই মুহূর্তে বন দপ্তরের কি করা উচিত এই ঘটনার পর, কি বলবেন? বন দপ্তর তো এই মুহূর্তে প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া উচিত, যাতে এরকম ঘটনা না হয়। একই সঙ্গে এই যে মানে হাতির যে ক্যারাগাসটা, সেটাকে পোস্টমর্টম রিপোর্ট করে মৃত্যুর কারণ এবং পরবর্তী সময়ে কারা কারা এখানে দায়ী থাকতে পারে, সেই যে রেকর্ড গুলো আছে, যারা হাতির দাঁত এবং বিভিন্ন ধরনের হাতির মানে বডির শরীরের অংশ পাচার করে, এগুলোকে মানে বের করে তাদের অ্যারেস্ট করা এবং অ্যারেস্ট করে তাদের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, এটা হলো রাজ্যের বন দপ্তরের প্রধান কাজ। বেশ, ধন্যবাদ আপনাকে নন্দন বাবু। টেলিফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার ছিলেন টেলিফোন লাইনে। কল্যাণপুরে ইতিমধ্যেই বন দপ্তরের অধীন গভীর জঙ্গলে বনদস্যুদের তাণ্ডব, একটি বন্য দাতাল হাতিকে গুলি করে খুনের অভিযোগ। বন্য দাতালের দাঁত খুলে নিয়ে গেছে, সুর কেটে ফেলেছে, শরীরের বিভিন্ন জায়গায় মাংস খুবলে নেওয়ার মতন অভিযোগ উঠে আসছে। অনতিবিলম্বে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা উচিত বনদস্যুদের বিরুদ্ধে। ইতিমধ্যে হাতির পোস্টমর্টম করা হচ্ছে, এমনটা খবর উঠে আসছে কল্যাণপুর থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন।